এই যে রমজানে আমরা একটা খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন হয় বা আমাদের রুটিন জীবন প্রণালীটা একটু আলাদা হয়ে যায়, ব্যতিক্রম হয়ে যায়, তো এর ফলে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা যাদের তীব্র ধরনের বা বিভিন্ন ধরনের কমপ্লিকেশন জটিলতা নিয়ে যারা আছে তাদের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোতে বেশি ঝামেলা হতে পারে বা সমস্যা হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা তো আমরা একটু আগে বললাম যে রমজানে আসলে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক রোগে কিন্তু কিছু কিছু বিরূপ প্রতিক্রিয়া হয়। তার মধ্যে একটা হলো যে এই যে জটিলতাগুলো আছে, স্পেশালি রক্তপাত হওয়া বা অন্ত্র ছিদ্র হয়ে যাওয়া, যেটা আমরা পারফোরেশন বলি, এগুলো কিন্তু বেশি হয়। এগুলা পৃথিবীর সব অনেক মুসলিম দেশে এগুলো স্টাডি করা আছে। প্লাস হলে বাংলাদেশে কিন্তু আমাদের ঢাকা মেডিকেল কলেজে আমাদের একটা স্টাডি আছে। তাতে কিন্তু দেখা যাচ্ছে রমজানের সময় কিন্তু পারফোরেশন রোগী বেশি আসে। জিআই ব্লিডিং বা এই পেপটিক আলসারজনিত যে রক্তপাত হয় সেগুলো কিন্তু বেশি আসে। তাহলে স্যার কিভাবে তাদের খাদ্যাভ্যাসটা কি ধরনের হলে কম মানে কমপ্লিকেশনস বা জটিলতাগুলো কম হবে? এটা তো আমরা বলছিলাম যে এটা আসলে কারো যদি তার পেটে এমন কোনো সিমটম থাকে যে সিমটমগুলো এই রোগের জন্য হয়, তার কিন্তু রোজার আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা নিতে ভালো হবে। চিকিৎসা করে ফেলা উচিত। তাহলে কিন্তু তার এই সমস্যাগুলো মোটেই হবে না। আচ্ছা। আর যারা বুঝতে পারেন না আগে, তাদের যদি রোজার সময় এই শুরুতে এই সমস্যাগুলো হয়, পেটে যেগুলো সিমটম হয়, তার কিন্তু পেপটিক আলসার রোগের যে স্বীকৃত যে ওষুধগুলো আছে, যেগুলো আমাদের সব জায়গায় পাওয়া যায়, এই ওষুধগুলো খাইলে কিন্তু তার কোনো জটিলতা বা সিমটম হবে না। তো আমরা মনে করি এটা তার এই ব্যাপারে তাকে একটু সজাগ হতে হবে। পাশাপাশি খাদ্যাভ্যাস তো একটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট নিয়ামক, যে এখানে এই রোগের সাথে খাদ্যাভ্যাসটা কিন্তু একটা ক্লোজ একটা রিলেশন সম্পর্ক আছে। আছে। তো আমরা বলবো যে প্রথম হলে যে আপনাকে সুষম খাবার খেতে হবে, কোনোভাবেই ভুরিভোজ করা যাবে না। ভুরিভোজ কিন্তু সারা বছরের জন্য নিষিদ্ধ। আর রোজার সময় কিন্তু এটা স্পেশালি রোজার সময় ভুরিভোজ করা কোনোভাবে উচিত নয়। একেবারে রোজার পরিমিতি সময় বোধটা বরং আমাদের থাকতে পরিমিত হবে। খাওয়ার কিন্তু ধর্মীয় ডিরেকশনগুলো যে আমরা ফলো করি, যে পরিমিত খাইতে হবে, সহজপাচ্য খাবার খাইতে হবে, আপনার সুষম খাবার খাইতে হবে, এবং রিকোয়ার্ড যে ক্যালোরি দরকার সেই পরিমাণ খাবার আপনার খেতে হবে, এডিকুয়েট পানি খেতে হবে। এই জিনিসগুলো যদি আমরা করি, আমরা যদি জাঙ্ক ফুড না খাই, ফাস্ট ফুড না খাই, আমরা যদি আনঅ্যাকাস্টম ফুড না খাই, দেখেন আমাদের দেশের রোজা কি কালচারটা কি, আমরা সারা বছর যে খাবারগুলো খাই না, ভাজি পোড়া খাবারগুলো, ধরেন পেঁয়াজু, বেগুনি, বেগুনি। বেজিত খাবার যেগুলো সারা বছর আমরা খাই না, যেগুলা কিন্তু নর্মালেও কিন্তু এগুলা নরমাল অ্যাভয়েড করলে অবস্থাতেও ভালো, এভয়েড করলে ভালো, ক্ষতিকর। সেইটাই কিন্তু আমরা রোজার সময় বেশি খাওয়া হয়। তারপর ফেস্টিভ্যাল ফুড রোজার সময় দেখবেন যে দাওয়াত রিচ টাওয়াত ফুড। বেশি খাওয়া হয় বা ইফতারের সময় হেভি ফুড খাওয়া হয়। তো এগুলো তো কোনোভাবেই উচিত না, এবং এটা কিন্তু ধর্মের ডিরেকশনে কিন্তু এগুলোর বিরুদ্ধে। তো আমরা যদি ধর্মের ডিরেকশনগুলো প্রপারলি ফলো করি এবং সে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস আমরা ফলো করি, তাহলে কিন্তু সমস্যা কম হওয়ারই ঝুঁকি কম কথা। থাকে। ঝুঁকি অবশ্যই কম হবে। পাশাপাশি কিছু জিনিস তো আছে, যে ধরেন আমাদের ঘুমের অভ্যাস চেঞ্জ হয়, তারপর আমাদের ওয়ার্ক রুটিনটা চেঞ্জ হয়। এইসব কারণে তো কিছু কিছু আহ, শরীরে ইনফ্লুয়েন্স হতেই পারে। হইলেও কিন্তু এগুলো খুব একটা মেজর না। মেজর যেটা হলো যে খাদ্যাভ্যাসটা, খাদ্যাভ্যাসের ব্যাপারে যদি আমরা কেয়ারফুল থাকি, আমরা যদি সতর্ক হই, আমরা যদি ধর্মের ডিরেকশনটা ফলো করি এবং সায়েন্সের ডিরেকশনটা ফলো করি, তাহলে কিন্তু আমাদের রোজার সময়ও এই পরিবেশতন্ত্রের এই সমস্যাগুলো কম হবে। এই সমস্যাজনিত কারণে যে জটিলতাগুলো হয় সেগুলো কিন্তু নিশ্চিতভাবেই কম হবে। কম